আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমরা আমাদের কার্ড অপারেশনের ব্যাকএন্ডের পরে এবার অ্যাঙ্গুলারের এই কাজগুলো করেছি। আমরা অ্যাড ফর্মে গিয়ে আমরা কি করতে পারি, অ্যাড করতে পারি, হ্যাঁ। আর হচ্ছে এরপরে আমরা যে কাজগুলো করব বলছিলাম ধারাবাহিকভাবে আপডেটের, হ্যাঁ, আপডেটের ফর্মের উপর ক্লিক করলে এরকম একটা পপ আপ মেনু চলে আসবে, সেটা করব। আর এখন আমরা যেই ছোট্ট কাজটি করব, সিম্পল কাজটি করব, সেটা হচ্ছে আমরা এই যে এটার উপর ক্লিক করলে যেন এটা ডিলিট হয়ে যায়, মানে ডিলিটের কাজ করব। হ্যাঁ, ছোট একটা কাজ করব। চলো, লেটস গো দ্য কোড। চলো আমরা কোডে যাই কিভাবে সমাধান করা যায়। এটা আমরা ফ্রন্ট এন্ডে, এখন আমরা অ্যাঙ্গুলারের চলে আসছি। অ্যাঙ্গুলারে আমরা সার্ভিস, এমপ্লয়ি সার্ভিসের ভিতরে আমরা এখানে একটা ইউআরএল ক্রিয়েট করব, কিসের জন্য? ডিলেটের জন্য, হ্যাঁ। তাহলে আমরা এখানে লিখে দিই যে ক্রিয়েট ক্রিয়েট ডিলেট ডিলেট, হ্যাঁ, ডিলেট এপিআই, হ্যাঁ। এখানে একটা এপিআই তৈরি করি, নাম দিই ডিলেট। আমরা ডিলেট, তুমি যে কোনো নাম দিতে পারো, ডিলেট এমপ্লয়ি এপিআই। ওকে, এখানে আমরা একটা প্যারামিটার হিসাবে আইডি নিব। কেমন? আইডিটা হচ্ছে আমাদের নাম্বার। অবজারেবল আমরা দিয়ে দিই, অবজারেবল দিয়ে দিলাম আমরা এনি, হ্যাঁ। অবজারেবল হলো এনি। ওকে, এরপরে আমরা একটা এটার কি রিটার্ন আছে, সরি, রিটার্ন আমরা দিয়ে দিই। আর রিটার্ন হচ্ছে রিটার্ন দিস দিয়ে আমরা ওই যে সার্ভিস এইচটিটিপি মেথডকে কল করব। এইচটিটিপি মেথডের ভিতরে কি কি আছে? এইচটিটিপি মেথডের ভিতরে এই মেথডগুলো রয়েছে এইচটিটিপির ভিতরে। এইচটিটিপির ভিতরে আমরা তাহলে আমরা যেহেতু ডিলিট করব, তাহলে আমরা ইউজ করব ডিলিট মেথড। ওকে, আমরা এখানে এনি ইউজ করে দেই। ওকে, এবার আমরা এইখানে আমাদের ওই বেস ইউআরএলটা কল করি। বেস ইউআরএলটা কল করার জন্য অনেকভাবে সহজে করা যায়, আমরা এইভাবেই করি, দিস ডট বেস ইউআরএল। এবার আমরা এখানে কি করব? এখানে আমাদের এরপরে হচ্ছে আমাদের ওই যে ওই আইডিটা আমাদের কল করে দিতে হবে, হ্যাঁ। আইডিটাকে আমরা কল করে দিই, হ্যাঁ, আইডি। ওকে, তাহলে আমাদের যে এপিআই সেটা ক্রিয়েট করা হয়ে গেল। সার্ভিস ক্লাস এটা কোথায় করলাম? এমপ্লয় সার্ভিসে আমরা এমপ্লয় সার্ভিসে আমাদের যে এপিআই সেটা আমরা অলরেডি ক্রিয়েট করে ফেললাম। এবার এই সার্ভিস এপিআইটার আমরা টিএস ফাইলে কল করব। চলো, টিএস ফাইলে কল করার জন্য আমরা আমরা দেখি আমাদের ফর্মটা হচ্ছে এই যে, আমরা একটু দেখে আসি যদি, এই যে এই ফর্মটা হচ্ছে আমাদের এমপ্লয়। এই এমপ্লয় এই ফর্মটা হচ্ছে আমাদের এমপ্লয়িতে, আমাদের এমপ্লয় ফর্মে, হ্যাঁ। এই যে এখানে, সরি এখানে না, এই ফর্মটা হচ্ছে আমাদের এই ফর্মটা। আমরা যে এই যে এখানে যে টেবিলের ডাটাগুলো দেখছি, এই ডাটার ফর্মটা হচ্ছে আমাদের এইগুলো আমাদের এখন প্রয়োজন নেই, আমাদের এগুলো এই যে, হ্যাঁ, এগুলো এগুলো এটা আমাদের দরকার নেই, যদিও এটা আমরা কেটে দিই। তাহলে আমাদের এই যে ফর্মটা, এইচটিএমএল এর ফর্মটা, এখানে হচ্ছে আমরা ডাটাগুলো টেবিলে দেখতে পাচ্ছি। তাহলে এই ডাটাগুলোর এখানে আমাদের এই যে ডিলেট, দেখি আমাদের ডিলেট বাটন, এই যে আমাদের ডিলেট বাটন, এখানে আমরা অ্যাকশনে কাজ করব। তাহলে এর কাজ করব কি? আমরা এই সার্ভিস ক্লাসে এই যে এপিআইটাকে কল করব আমরা অ্যাপ কম্পোনেন্ট টিএস। অ্যাপ কম্পোনেন্ট টিএস এর এইচটিএমএল এ, যেহেতু এটা কি এইচটিএমএল এ ভিউ হচ্ছে, তাহলে আমার মেথড ক্রিয়েট করব অ্যাপ কম্পোনেন্ট টিএস এ। চলো, এখানে আমরা একটা ডিলেট মেথড ক্রিয়েট করে ফেলি। ডিলেট আমরা বলে দিই ক্রিয়েট ডিলেট এপিআই কলিং মেথড। ওকে, এবার আমরা মেথডটা ক্রিয়েট করে দিই। আমরা বলি ডিলেট ইম্প দিলাম, হ্যাঁ। ওকে, ডিলেট ইম্প। আমরা এখানে একটা প্যারামিটার, ওই যে আমাদের ওখানে যেহেতু প্যারামিটার আছে, আমরা এখানেও প্যারামিটার দিয়ে দিব। মেথডটা আমরা ক্রিয়েট করে ফেলি। এবার হ্যাঁ, দিয়ে দিস দিয়ে আমরা কল করব আমাদের এই যে, ওই যে আমাদের এই যে সার্ভিসের আমরা কি করেছি? এই যে সার্ভিস ক্লাসের আমরা এই যে এখানে একটা ভেরিয়েবল ক্রিয়েট করেছি, এই যে এই সার্ভিস ক্লাসকে এই যে কনস্ট্রাক্টরের ভিতরে একটা প্যারামিটার নিয়ে কি করেছি, এই সার্ভিসের মাধ্যমে আমরা এই এমপ্লয়ি যে ডিলেট, এই যে এই মেথডটা কল করব। চলো আমরা শিখে নেই সেটা কিভাবে।
সেটা আমরা কল করার জন্য দিস ডট ইম সার্ভিস ডট ওই যে দেখো মেথড চলে আসে আমাদের ডিলেট মেথডটা। এখন এটা কল করলাম, এটার ভিতরে আমরা পাস করে দেবো আইডি। ওকে, আইডি পাস করলাম। এরপরে আমরা সাবস্ক্রাইবটা ইউজ করব, সাবস্ক্রাইবটা ইউজ করে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এরপরে আমরা এখানে নেক্সট দিয়ে আমরা আমাদের যেই কি বলে সেটা হচ্ছে ল্যামডা এক্সপ্রেশন ইউজ করি। এখানে ইউজ করে আমরা বলে দিই, এখানে আমরা একটা অ্যালার্ট দিয়ে দিই। হ্যাঁ, অ্যালার্ট, যে অ্যালার্টের ভিতর বলে দেব যে এমপ্লয় আইডি ইজ ডিলেটেড, এমপ্লয় আইডি বা এমপ্লয় সাকসেসফুলি ডিলেটেড, এমপ্লয় ইজ সাকসেসফুলি ডিলেটেড। ওকে, এই মেসেজটা আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা আর একটা দেই, যদি আমাদের এরর আসে তাহলে এরর আমরা দিব, এরর আসলে এরর দিব। এররের জন্য আমরা একটা ল্যামডা এক্সপ্রেশন ইউজ করি এখানে, তাহলে আমরা এর দিলাম। এবার ল্যামডা এক্সপ্রেশনের মাধ্যমে আমরা কল করে দিই, সেটা হচ্ছে এখানে কনসোলে প্রিন্ট করে দেব। হ্যাঁ, কনসোলে প্রিন্ট করে আমরা লগের ভিতরে আমাদের ARR এটা পাস করে দিলাম, আমাদের হয়ে গেল। এখন আমরা এই মেথডটা আমরা কি করব, আমাদের এই মেথডটা আমাদের কি কল করতে হবে। কোথায় কল করব? আমাদের এই যে HTML এখানে আমরা মেথডটা কল করব। চলো এখানে মেথড করব বাটনের ভিতরে। বাটনের ভিতরে আমরা একটা ক্লিক নামে একটা ফাংশন ইউজ করি, ক্লিক, এই যে ক্লিক, ক্লিক, হ্যাঁ ক্লিক হলো নামে আমরা এটা ক্লিক হচ্ছে, আমরা এটার ভিতরে আমাদের ওই মেথডটা পাস করে দেব। কোন মেথডটা? এই যে আমরা যে মেথডটা এখানে ক্রিয়েট করলাম এই মেথডটা। চলো এই মেথডটা আমরা পাস করে দিচ্ছি এবং এই মেথডের ভিতরে কি করব, এলিমেন্ট দিয়ে আমরা এই যে এখানে যে প্যারামিটার, যে লেট এলিমেন্ট, এই এলিমেন্টের আলোকে আমাদের সেই আইডিটাকে এখানে পাস করে দিতে হবে। তাহলে এনাফ, হয়ে গেল আমাদের কাজ। ওকে, হয়ে গেল, আর আমাদের কিছু করতে হবে না। এটা আমাদের এখানে চলে আসছে। আমরা একটু চলো এবার আমরা চেক করে দেখি আমাদের কথা অনুযায়ী কাজ হলো কিনা। আমরা আমাদের প্রজেক্ট রিফ্রেশ দিয়ে দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা এই যে এইগুলো ডিলিট করে দিব, একে একে ডিলিট করলাম। দেখি এই যে লেখছে এমপ্লয় ইজ সাকসেসফুলি ডিলিটেড। ওকে, আচ্ছা রিফ্রেশ দিই, এবার দেখি আমাদের ডিলিট হলো কিনা। হ্যাঁ, এখন দুইটা আছে আমাদের একই টাইপ, একই নামে, সফটওয়্যার নামে আরো দুইটা আছে, আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, এই যে ডিলিটেড। ওকে, আশা করি আমাদের এই কাজটি তোমরা বুঝতে পারছো। আমরা ডিলেটের কাজটা শেষ করে ফেললাম। আমরা ধারাবাহিকভাবে অ্যাড এমপ্লয়ি ফর্মের মাধ্যমে আমরা ডাটাগুলো এমপ্লয়ি অ্যাড করেছিলাম, অ্যাড করা শিখছিলাম। এবার আমরা আবার একটা ডাটা অ্যাড করে আমরা দেখাচ্ছি ডাটাগুলো আমরা ডিলিট কিভাবে করব। হ্যাঁ, আমরা যে কোনো একটা ডামি ডাটা এখানে অ্যাড করলাম। হ্যাঁ, সেভ, এই যে আমাদের ডাটাটা সেভ হয়ে গেল। আমরা একটু রিফ্রেশ দেই। হ্যাঁ, এগুলোর কাজ করব। হ্যাঁ, এই যে আমাদের ডাটাটা অ্যাড হয়ে গেল। এখন আমরা এই ডাটাটা আবার ডিলিট করে ফেলবো, ডিলিট বাটনে ক্লিক করে। এই যে ডাটাটা ডিলিট হয়ে গেল, রিফ্রেশ দিয়ে আমাদের ডাটাটা এই যে চলে গেল। তো আমাদের অলরেডি কার্ড অপারেশনের ফ্রন্ট এন্ডের প্রায় শেষের দিকে। সেটা হচ্ছে আমাদের এখন মূল কাজ রয়েছে আপডেট। এই আপডেটের উপর ক্লিক করলে যেন এরকম একটা ফর্ম চলে আসে, এই ফর্মটাই যেন আসে এবং ডাটা সহকারে আসে। এবার আমরা চাইলে ডাটাগুলো চেঞ্জ করে দিয়ে আবার সেভ দিব, তখন এখানে আপডেট বাটন চলে আসবে। সেভের পরিবর্তে আমরা আপডেট দিব, ডাটাগুলো সেভ হবে। আমরা পরবর্তী ভিডিওতে এই কাজগুলো মানে এই কাজগুলো করব। ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।